পিতামাতার কবরের আযাব যদি আপনারা মাফ করাইতে চান, পিতামাতার কবরের পাশে গিয়ে বিনয়ের সাথে দুইখানা হাত তুলবেন। বিনয়ের সাথে হাত তুলে রব্বে কারীমের দরবারে পিতামাতার জন্য দুইখানা হাত তুলবেন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর কি কারণে, কি জন্য কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে? দোয়া তো আমি মসজিদে বসে, বাড়িতে বসে করতে পারি। হ্যাঁ, আপনি করতে পারেন, তাও দোয়া কবুল হবে। কিন্তু আপনি যখন কবরের পাশে গিয়ে আপনি দোয়া করবেন, আপনার কলিজাটা নরম হয়ে যাবে, হৃদয়টা নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হৃদয়টা নরম হয়ে যাবে। মায়ের জন্য যখন আপনি দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, নবীজি বললেন ওই সন্তানের চোখের পানি নাকের ডোকার আসার সঙ্গে সঙ্গে পিতামাতার কবরের আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে পিতামাতা যাদের মারা গিয়েছে কবরের পাশে গিয়ে একটু দোয়া করবেন। আর যাদের পিতামাতা বেঁচে আছে তাদের আমল হলো, তারা যদি কবরের আযাব যদি মাফ করাইতে চায়, তাদের আমল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, আমার ভাইরা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, নবীজি আমার বলে দিলেন, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের দিকে, ওই পিতামাতার দিকে কোনো সন্তান যদি হাসি মাখা মুখে একটি বার তাকায়, হাসি মাখা তাকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ওই সন্তানের কবরের আযাব এবং ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। হাজার হাজার টাকা খরচ করে আমরা হজ করার জন্য মক্কা মদিনায় যাই, কিন্তু বাড়ি এসে কেউ বলতে পারবে না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে হুজুর আমার হজ কবুল হয়েছে। কিন্তু নবীজি বললেন, কোন নেককার সন্তান পিতার দিকে, মায়ের দিকে যদি হাসি মাখা মুখে একবার তাকায়, ওই ব্যক্তির আমলনামায়, ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এজন্য পিতামাতা যাদের বেঁচে আছে, সন্তানরা অবশ্যই অবশ্যই পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এবার আসেন সেই